গিফট নিতে বেরিয়েছি দুজনে। এখন মাঝ রাস্তায় এসে সব ডিসাইড হচ্ছে যে কি নেব, কোনটা নিলে ভালো হয়। তো একটা ফাইনাল করেছি, দেখা যাক। সেটার উদ্দেশ্যেই বেরোনো। একটা দোকানে জিজ্ঞাসা করলাম, তো উনি গোডাউন থেকে জিনিসটা আনুক, ততক্ষণে আমরা একটু ঘুরে নিই, ঘুরে দেখে নিই যেরকম আমরা চাইছি। আসলে কোম্পানিটা আমরা যেটা চাইছি সেইটা হচ্ছে না, যার কারণে এনার কাছে ওটা নিই। তো সেই কোম্পানি পেয়ে গেলে তো খুব ভালো কথা। তাই না, তোমরা মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছিলে কিনা, এতক্ষণ অন্ধকার ছিল। মিষ্টি লাগাবো, শুধু ডাকবে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমন কর্মকার। হ্যাঁ ঠিক আছে, কালার ভিতরে কিরাম আছে। চলো, আর কোনো সমস্যা নেই। যে কোম্পানিটা আমরা খুঁজছিলাম সেটাই পেয়ে গেছি। তুমি ধরে নাও, আমি উঠে নিই, তারপর নিচ্ছি। গরম গরম গরম। এই সাইডটাতে হঠাৎ করে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন মনে হচ্ছে এখানে ঝড় উঠবে। একটু উঠুক, আজকে সকাল থেকে হেভি রকম গরম দিয়েছে। জামাইদের কথা ভেবেও একটু বৃষ্টিটা হোক। গরমে বেচারা এত কষ্ট পেয়েছে সারাদিন, একটু রাত্রিবেলা ঠান্ডায় ঠান্ডায় ঘুরবে। তবে হ্যাঁ, ঝড় ছেড়ে দিয়েছে। বলতে না বলতেই বৃষ্টির দু এক ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে। তাতে তো তোমার দাদু ভাই খুলে দিয়েছে। টিভি বন্ধ হয়ে গেছে, একটু কান্নুর মতন করে দাও। আজকে আমাদের, হ্যাঁ আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। বসে বসে টিভি দেখছি। লালটু, লালটু না লাড্ডু, লাড্ডুটারই লাড্ডু। লাড্ডুটা দাদান খুলে দিয়েছে মামা। তুমি তো এটা সেটা মুখে দিয়ে দাও, যদি লাড্ডুটা টেনে ছিঁড়ে দাও আর সেটা মুখে দিয়ে দিলে ছোট জিনিস। হ্যাঁ লাগিয়ে দেবো লালটু। কিন্তু দেখেছো মা, সবটাই মোটামুটি বলার কিন্তু চেষ্টা করে। লালটু কোথায় পাবে তুমি? লালটু, তুমি লালটু বাবা এনে দেবে। লালটু খাবে কিভাবে? এরপর চলো দেখি লালটু পাই নাকি। আসো, যাও তাহলে বাবার সঙ্গে যাও। যাও, লালটুটা পাই নাকি দেখি। ওলো বাবালে, নিজেকেই করতে ব্যস্ত। আল্লাদি হ্যাপি তো এইটা ঠিক আছে। আর বেশি এটা কার কাছ থেকে শিখেছে জানো? ওর বাবার কাছ থেকে। ওর বাবাই এরকম পারে আর ও সেই দেখে শিখেছে, আবার ওকেও শিখিয়েছে। এবার ধরো ধরো, তুমি ধরো, নাম্মা ধরেছে, তুমিও ধরো। হ্যাঁ, আজকে হচ্ছে মাছ, ডাল, আলু পটলের তরকারি আর আলু ভাজা। দাদা তোমার জন্য নিয়ে এসেছে। তুমি বলো দাদা, আমি ধরতেই পারছি না। তাহলে কি আনলে আমার জন্য তুমি? কেন এক্ষুনি করে দিয়েছে? এরকম মাম্মা খুলছি। সোনাকে বলেছে এটা সোনার। সোনা হাত দিয়ে ধরতে গেছে, ধরতে তো পারছে না ভারীর জন্য। এবার কষ্ট করে হলেও ধরবে। হ্যাঁ, ছানাটা একদম টাটকা, গরম গরম। এই যে মাম্মা, এটা দাদা তোমার জন্য এনেছে। পাব্বা না মা, অনেকটা ভাই। বসিরহাটের মাখার সন্দেশ। আর এটা হচ্ছে দমদমের একটা ফেমাস দোকানের পরোটা, যেটা দমদমে তো আমাদের সচরাচর যাওয়া হয় না। বাবা যেহেতু ওদিক থেকে বাড়ি যায়, যার কারণে সুনমোটের সাথে তুমি গেলে ওখান থেকে নিয়ে এসো। তো এই যে 2 প্যাকেট আমি আর খুলছি না, গরম রয়েছে, বেকার জিনিসটাকে এখন খুলে ঠান্ডা করে লাভ নেই। আর এইটা হচ্ছে এই স্পেশাল ঘি বসিরহাটের। মা টাটকা ঘি এনেছে, ঘি দিয়েই আলু ভাজা দিয়ে খেয়ে নি। তাহলে আর ডাল খাবো না আজকে, ঠিক আছে? ঘি আলু ভাজা দিয়ে খাবো। না আমি এখনো সন্দেশ খুলিনি, খুললে দিচ্ছি ওকে।
আমি আর বাবা বেরিয়ে পড়েছি আর জামাইয়ের জন্য স্পেশাল গিফট কিনতে, মানে জামাই ষষ্ঠীর গিফট। আর একটু আগে বেরোতাম, কিন্তু ভালোই হয়েছে একদিক দিয়ে। একে তো রোদটাও পড়ে গেছে, আর দ্বিতীয় আজকে শোনে হেভি দুষ্টু করছিল, ওকে ঘুম পাড়িয়ে বেরোতে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো এখন দেখা যাক কি নেওয়া যায়, যেটা পছন্দ হবে নেবো। আর এটা সুমন জানেই না, ওই জন্য কালকে বেরোয়নি। কালকে এমনিতেই ব্যস্ততা ছিল, তারপরে কালকে যদি আবার বেরোতাম তাহলে কিছুটা আন্দাজও করতে পারতো। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বলেই আজকে আমরা বেরিয়েছি। অত টাকা নিতে পারবে না, তো এই সবে নামলাম, বাইরে আজকে দারুণ হাওয়া দিচ্ছে। জানি না আবার রাতের দিকে বৃষ্টি হবে কিনা, কালকেও তো ভাবলাম বৃষ্টি হবে, 2-1 ফোঁটা ছিটে ফোঁটা পড়ে বন্ধ হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট যাবো লেক মল থেকে ডাইরেক্ট যাবো গড়িয়াহাট। এসছি যখন ভাবলাম তাহলে স্টুডিওটাও একবার দেখে নিও। আগের দিনও এসে একবার ঢুকি মারছিল, কিন্তু সেরকম পছন্দ কিছু হয়নি। তো যদি এখানে কিছু ভালো লেগে যায় এখান থেকে নিয়ে নেব। মাঝখানে হচ্ছে টি ব্রেক। স্টুডিওতে তেমন কিছু পছন্দসই পেলাম না। এখন যাচ্ছি প্যান্টালুন্সে। আমার হচ্ছে জলের ব্রেক আর বাবার হচ্ছে চায়ের ব্রেক। সোনাইটা প্যান্টালুন্স থেকে আমাদের পছন্দ হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি। এখন সোনাইয়ের জন্য টুকটাক কিছু নেব, কারণ বাইরে বেরিয়েছি কেনাকাটা করছি, সোনাইয়ের জন্য নেবো না এটা ভাবাই যায় না। তবে আমি ফার্স্ট স্মার্ট বাজারে ঢুকেছিলাম, তখন ওখান থেকে নেবো বলে সোনাইয়ের জন্য, কিন্তু ওখানে কিছুই না সেরকম পেলাম না। সবই মোটামুটি এত দূর হাতা, স্লিভলেসের মধ্যেও কিছু নেই, সরু ফিতের মধ্যেও কিছু নেই। তো এখন আমি একদম সরু ফিতের মধ্যেই কিছু নেবো এই গরমে পড়ার জন্য। কালকে পুজোর জন্য একটু মিষ্টি নেব, ব্যাস এটা নিলেই কমপ্লিট, এবার বাড়ি যাব। ফিরলাম, একটা জিনিস নেব বলে গেছি, টুকটুক করে অনেক কিছু হয়ে গেছে। তো গড়িয়াহাট গেলে না এটাই হয় যে এটা নিয়ে নি ওটা নিয়ে নি, এটা সেটা করতে করতে হয়ে যায়। তো পুচকুর জন্য নিয়েছি, পুচকুর বাবার জন্য যেটা জামাই ষষ্ঠী গিফট সেটা তো নেওয়া হয়েছে, যার জন্য মেনলি যাওয়া। পাশাপাশি আমিও দুটো নিয়েছি, কি কি নিয়েছি সেগুলো সব তোমাদের নিচে কি দেখাচ্ছি। আর স্পেশালি চেরিটা, যেটা আমি আগেও সুমনের সাথে গিয়ে লেক মার্কেটও ঘুরে এসেছি, যে চেরিটা উঠলে সোনাইয়ের জন্য আনবো। তো ওটা তখনও বলেছিল আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসবে। আর মেন তো ভাই এখন গেছেই, ভাইকে তো বলেই দিয়েছি চেরি নিয়ে আসতে, সমস্ত কিছু গুছিয়ে, চেরি, আলু বোখরা, কেশর। তো আমরা যখন লাস্ট কাশ্মীর গেছি সেইবার প্রচুর কেশর নিয়ে এসেছিলাম। ও গেছে, ওকে বলে দিয়েছি যে সমস্তটা গুছিয়ে একদম লিস্ট করে দিয়েছি যে কি কি আনতে। দাদা ওকে সোয়েটারের জন্য টাকা দিয়ে দিয়েছে, আর আমি বলেই দিয়েছি আমার ওখান থেকে সোয়েটার লাগবে না, কারণ আমি পরে যখন যাব আবার নিতে পারবো, আর এখান থেকে নিচ্ছি। ওখানে যেটা স্পেশালিটি মানে কেশর, আলু বোখরা আর চেরি, এইসব জিনিসগুলো তুমি ওখান থেকে নিয়ে আসবে। তো সব লিস্ট তো করে দিয়েছি, এখন দেখা যাক ওখান থেকে বেরোনোর সুযোগ পেলে ডেফিনেটলি নিয়ে আসবে। আর ওকে প্রত্যেকটা বলে দিয়েছি এইরকম দেখে দেখেই আনবে। আর আগের বার যখন আমরা গেছিলাম তখন আমরা বাক্স ভরা চেরি নিয়ে এসেছিলাম। তো বাক্স ভরাটা মানে পুরো গাছ থেকে পেরে ওরা বক্সে করে বিক্রি করে, পুরো একদম কাগজের একটা বক্স দেয়, তার মধ্যে বিক্রি করে।
আর একটা হয় যেটা ফ্রিজে রেখে মানে সারা বছরই মোটামুটি ওটা খাওয়া যায়, কিন্তু আমি সেটা চাইছিলাম না। মার্কেটিং করে ফেরার পথে মেট্রো স্টেশনে একদম অপোজিটেই ফলের দোকান, আর এত ফ্রেশ আর মানে এত সুন্দর লাল টকটকে চেরিগুলো তুলেছে, আমি তো আর সামলাতে পারলাম না, ভাই আসার অপেক্ষা করতে পারলাম না, বললাম ও তো আনবে আনুক, আমি আপাতত সোনার জন্য নিয়ে যাই, দেখেছি যখন। তো সেগুলোও সব এনেছি, সব নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আগে একটু ফ্রেশ হয়ে নি, অনেকক্ষণ বেরিয়েছি সেই সন্ধ্যেবেলায়, তখন একটু চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাকি তোমাদের সাথে কি কি শপিং হলো সবটা শেয়ার করছি। কাল তোমাদেরকে দোকানেই দেখিয়েছিলাম, এখন সব সেটিং করার জন্য বাবা তো খুলেছিল, কিন্তু এটা সেটিং হবে না, মানে সেটিং হবে না মিনস এটা মিস্ত্রি দিয়ে সেটিং করতে হবে। কিছু কিছু ফ্যান হয় না ইজি হয়ে যায় সেটিংটা, তো যাই হোক ওখান থেকে আমাদেরকে বলেছিল যে সেটিং করে দিতে পারে, অসুবিধা নেই কোনোটা, কিন্তু আমাকে বক্সটাকে আলাদা ধরতে হতো, আবার সেটিং ফ্যানটাকে আলাদা নিয়ে আসতে হতো, তো সেটা আমি আনতেও পারতাম না একা পিছনে বসে। তো ওই জন্য সুমন বললো থাক, গিফটটা প্যাকিং করাই থাক, সেটিংটা তো পরেও করে নেওয়া যাবে, ওই জন্য আর আমরা কিছু করি না। সেম টু সেম আমাদের ঠাকুর ঘরের ফ্যানটা, কালার ঠালার মডেল সব কিছু এক। তো এটা টেবিল ফ্যানের মতনও বসিয়ে দেওয়া যাবে, আবার এটাকে দেয়ালে হ্যাং করেও দেওয়া যাবে। অনেকেই বুঝতে পারবে না, ভাববে গিফট ফ্যান কেন, কারণটা হচ্ছে দোকানে সিলিং ফ্যান রয়েছে, বা সিলিংয়ের যে গরমটা না পুরোটা টানে। এবার বাবা রিসেন্ট নাকি এই ফ্যানটা কিনতো, যেটা দেয়ালে সেট করা যাবে কিংবা বসিয়ে রাখা যাবে, তো সেটা আবার আমি জানতাম না, আমি তো মাথাতে আমার কাজ করছিল না কি গিফট দেওয়া যায়। সুমন বললো যে মনে হয় বাবা এটা খুব শিগগিরই কিনবে, তাহলে ওটাই গিফট করে দিই, ওটা কাজের জিনিসও হবে, জামা প্যান্টের থেকেও বেটার হবে। তো আমি বললাম ঠিক আছে চলো, যখন ওটা কিনতোই আর তুমি যখন বলছোই যে ওটা কিনবে বলে ঠিকও করেছে আর ওটাই প্রয়োজন, তাহলে ওটাই নেওয়া যাক। তো ওর মেনলি এটা পছন্দ যে এটা গিফট করবে, সেই জন্য ফ্যানটা দোকানে যেতে কাজে লাগে, আর যা গরম পড়ছে ওটার থেকে বেস্ট গিফট আর হতে পারে না। সবকিছুই অত সহজে পছন্দ হয় না, মানে যেটা পছন্দ তো ঠিক আছে, আর যেটা পছন্দ না সেটা ওকে জোর করেও কিছুভাবে খাওয়ানো যায় না। তবে চেরিটা যে ও এতটা পছন্দ করবে সেটা আমি ভাবতে পারিনি। আসলে আমার একটা চেরি কানের আছে, ওটা ও পছন্দ করে, এটা দেখে ভেবেছে প্রথমে ওটা, তারপরে যখন খেয়েছে দেখছি ওর পছন্দই হয়েছে। যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে আপেল একদম ছোট ছোট ছিল, তখন চেরিটাই বেশি ছিল, আর আমার আপেলের থেকেও যেন চেরিটা এত বেশি পছন্দ, ওটা দেখে আমি বেশি শান্তি পেয়েছিলাম কাশ্মীরে। সোনাইকে খাইয়ে এই আমি খেতে বসেছি, আর এই যে তরকারিটা দেখছো সেই পরোটা আর তরকারি এখন খাবো, কারণ আজকে সন্ধ্যেবেলায় তো স্বাভাবিকভাবেই আর টিফিন করতে পারিনি, তাই সেটাই রাতের ডিনার হয়ে যাবে। আর সেই সময় তো আমরা দুপুরবেলার ভাতই খেতাম, যার কারণে আর তখন পরোটাটা ঠিক চলে না, তখন একটু ভাতেই টানে। হয়ে গেছে গরম মাইক্রোওভেনে, ভালো গরম হয়ে গেছে। তখন খেলে আর এই গরম করার ঝামেলাটা থাকতো না, কিন্তু যাই হোক। মা টেস্ট করেছো? এক গালে নাও, আসো আরে হেব্বি গরম হয়ে গেছে মা, জোর গরম হয়েছে, নাও একটুকুনি খেয়ে দেখো। খাবো কেন, খিদে পায় না, সে পেয়ারা ছিল মা সব খাইছে। ভালো গরম না খুব? না খুব গরম। হেব্বি গরম, এসে থেকে এটা সেটার মধ্যে, আর নিচে সবাইকে দেখিয়ে উঠতে পারিনি যে কি কি কেনাকাটা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে সবে ওপরে এলাম, তো ভাবলাম চলো তোমাদেরকে আগে একটু ছোট্ট করে দেখিয়ে দিই কি কি কেনাকাটা হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। দাঁড়াও এখানে রেখে তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাই রাজার জন্য যেটা নিয়েছি সেটা দিয়েই শুরু করি। এই টি শার্টটা সুমনের জন্য, প্রিন্টটা ভীষণ সুন্দর। যে কোনো জিনিস দেখবে নর্মাল জেনে বুঝে পাওয়া আর সারপ্রাইজ পাওয়ার মধ্যে একটু ডিফারেন্স তো থাকেই, তো আজকে সারপ্রাইজটা পেয়ে আরো বেশি খুশি হয়ে গেছে, মানে ভাবতেই পারিনি যে আমি কেন বেরিয়েছি। মাঝখানে 3-4 বার আমাকে ফোন করেছে, বলছে কোথায় তুমি কোথায়, আমি বলছি আমি আসছি একটু আসছি করতে করতে অনেকক্ষণ যেহেতু সময় লাগছে, তখনও বলছে যে কোথায় গেছো বলো, আমি বলছি যাই বাড়িতে গিয়ে, আমি তো বাড়িতেই যাবো, তারপর সব প্রশ্নের উত্তর বাড়ি গিয়ে তোমাকে দেবো। তো তখন বুঝতে পারিনি, লাস্ট আমি একদম বাড়ি পর্যন্ত ভেবেছিলাম সারপ্রাইজটা মানে বাড়ি পর্যন্ত রাখবো, কিন্তু সেটা আর হলো না, কারণ ওখানে গিয়ে যেহেতু দূরত্বটা অনেকটা, যদি বাই চান্স আমি একটা ভুল সাইজ নিয়ে আসি তাহলে সেটা আবার ওকে গিয়ে পাল্টে আনতে হবে, তার জন্য আমি ওখানে একবার শিওর হয়ে নিলাম যে এই ব্র্যান্ডের কোন সাইজটা তুমি পরো। তো সেটা বলতেই বুঝে গেছে যে কিছু একটা ঘোচামিল হচ্ছে আর কি। তো তারপরে বাড়িতে আসার পর তো দেখে ভীষণ খুশি আছে। গুনগুনটা আমি তুলে নিয়েছি। তোমার পাইচারি করে শুধু আসলে আয়না দেখতে দুবার, যদি ততবার ক্যামেরাটা ধরে রাখতাম মনে 5-7 বার হয়ে গেছে। ওই আবার এই করবো আজকে রাতে।
কি পছন্দ হয়েছে তো জামাই ষষ্ঠীর উপহার? একদম গরমে কত দূর আমি হেঁটে হেঁটে গেছি। আর আমার মেন সাইজটা নিয়ে গন্ডগোল হচ্ছিল, যদি সাইজটা গন্ডগোল হয়ে যায়, কারণ আগের বার তুমি নিজে গিয়ে দেখে এনেছো তারপরে সাইজ গন্ডগোল করেছো। সাইজটা একদম ঠিক আছে। তাহলে বলো বউ কত পেলো 100-র মধ্যে মার্কেটিং করে? সত্যি তো? আর পাশাপাশি আমরা কি নিয়েছি সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার একটা টপ, এরকম কালার আমার নেই, ওই জন্য এই কালারটা নিয়েছি। আরো একটা টপ এই সেম কালারটা একদম আনকমন, মানে কফিরও লাইট যে শেডটা সেই রকম। তো ওটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ওটা একটু সাইজে বড় হচ্ছে। মানে মানুষ তো প্রমোশন করে, আমার ডিমোশন হয়ে গেছে। মানে আমি আগে পড়তাম এমটা কোনো কোনো সময় এলও পড়তে হতো কিছু কিছু ব্র্যান্ডের, কিন্তু এখন আরো সেটা মানে সরে এসে আমি এস সাইজ নিয়েছি। তো এস সাইজটা এটা আমার ঠিকঠাক, কিন্তু ওটাই এস সাইজে আমার একটু মনে হচ্ছে যেন বড় বড়। তো ওটা এক্সেস হলে ভালো হয়। ওটা রোগাটা কারোর সত্যি বলতে হাতে থাকে না, আর এইরকম সময় তো নাই, কারণ বেবি হয়ে যাওয়ার পর এমনি অনেকে খুব মোটা হয়ে যায়, অনেকে খুব রোগা হয়ে যায়। আর ডক্টরও সেটাই আমাকে বলেছে যে এটা চিন্তার কোনো বিষয় না, আস্তে আস্তে একটু বড় হলে অটোমেটিক সেটা আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা তো এসে হয়ে গেছে, ওটা এক্সেস লাগতো, আর এক্সেস ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি আর ওটা নিতে পারি। আর আরো একটা আমার জন্য নিয়েছি, তার আগে আমি দেখিনি কুচকুরটা, মানে এটা দেখাতে আমি বেশি এক্সাইটেড। এই যে কুচকুর 3টে সেট, এই একটা আনার সাথে সাথে কি খুশি, এইভাবে পিছনে দিচ্ছে, এরম ভাবে দিচ্ছে, দিয়ে এরম ভাবে এরকম এরকম করে আয়নায় দেখছে যে কতটা সুন্দর লাগছে। এটা দেখে বলে দিয়েছে প্রজাপতি, ঠিক আছে। আর ওই যে ফাটাফাটি না, প্রজাপতি। আর এটা দেখে বলছে চোখ, তাহলে বুঝতে পারছো? ওই দেখো চোখ। আমি যাচ্ছি তোমার কাছে এগুলো নিয়ে, তুমি বলবে মিমিদের যে তুমি কি কি দেখছো। আর এই আর একটা, এগুলো গরমের জন্য বেস্ট, আর প্রিন্ট গুলো এত সুন্দর দেখে মনে হয় সবকিছু, মানে যতগুলো ওদের কাছে রয়েছে এই প্রিন্টের সবই নিয়ে নি। তো এই 3টে প্রিন্টে ছিল। আর আমার জন্য আরো একটা জিনিস নিয়েছি, এটাই যদিও প্রথমে নিয়েছি, ওটা পরে সোনায়েরটা দেখতে গিয়ে ওটা আমার পছন্দ হয়েছে, আর ওখান থেকে সোনায়েরই আমার কিছু পছন্দ হলো না। যাই হোক, তো এইটা এই টপটা, এটার পিছনে আরো একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে আমি যখন এটা নিয়ে গেছি বিল করতে, তো আমার কাছে চেঞ্জ ছিল না, তো আমার কাছে 500 টাকার নোট। এবার আমি যখন বিলটা করতে যাই তখন ওরা বলে ওদের কাছেও নাকি কোনো চেঞ্জ নেই। এবার আমি অনলাইন পেমেন্ট ইউজ করি না, এবার সেখানে দাঁড়িয়ে বাবার কাছেও কোনো চেঞ্জ নেই, আমার কাছেও চেঞ্জ নেই, দুজনের কাছেই 500 টাকার নোট। কি করব বুঝতে পারছিলাম না। এবার আমার ঠিক পিছনে দুজন কাকু দাঁড়িয়েছিলেন, তো তারা যখন দেখলো যে না আমার কাছে চেঞ্জ নেই, তো তারা খুব চেষ্টা করলো, মানে আপ্রাণ চেষ্টা যাকে বলে, আমার বলতেও হয়নি। আমি পাশের সাইডে দাঁড়িয়ে গেছি, কারণ প্রচুর বড় লাইন বিলের ওখানে। তো আমি সাইডে দাঁড়িয়ে গেলাম, আমি বললাম ঠিক আছে কয়েকজন বিল পেমেন্ট করুক, যদি তাদের ক্যাশ থাকে তো অটোমেটিক আমি আমার চেঞ্জটা পেয়ে যাব। তো আমি এই চপটা এতটাই পছন্দ হয় যে আমি এটাকে ছাড়তেও পারছিলাম না। তো যে দুজন কাকুর কথা বলছি তারাও অনলাইন পেমেন্টই করবে, আর তাদের যতটা সামর্থ্য মানে সাধ্য ছিল আর কি, সাধ্য মতন তারা চেষ্টা করেছে। মানে 500 টাকার আগ পর্যন্ত হচ্ছে, কারো কাছে খুচরো 450 টাকা হচ্ছে, কারো কাছে 400 টাকা হচ্ছে, কিন্তু 500 টাকা খুচরো কারোর কাছে নেই। তো সেই জন্য কাকুরা চেষ্টা করেও কিছু আর হয়নি। আর যে বিল করছিল আর কি তার কাছে ছিল, তার কাছে ওই চেঞ্জটুকুই ছিল, তাই জন্য সে ভাবছিল দিয়ে দিলে হাতটা ফাঁকা হয়ে যাবে, সেই জন্য সে দিচ্ছিল না। যাই হোক, পরে যখন দেখলো যে না হচ্ছেই না কোনোভাবে, তখন তো দিলই। আর একজন দাদা ছিল, মানে ওই সুমনের বয়সী হবে হয়তো দাদা, সে বলেছে যে তাহলে আমি কি অনলাইন পেমেন্ট করে দেবো, তুমি বাইরে গিয়ে আমাকে দিয়ে দেবে। তো এখন দেখো বাইরে রাত হয়ে যাচ্ছে, আমি 500 টাকা এখানে পাচ্ছি না কারোর কাছে, বাইরে গিয়ে যদি আমি খুচরো করতে না পারি, সে অনলাইন পেমেন্ট করে দিচ্ছে, আমি তারপরে তাকে যদি দিতে না পারি, একটা বিশ্রী ব্যাপার না। আমি বলছি না থাক, তাহলে আমি নেবো না, তবু ঠিক আছে, কিন্তু আমি তাহলে চলে যাচ্ছি, কিছু করার নেই, ছেড়ে দিচ্ছি। তখন ওই দাদাটা বললো যে ঠিক আছে আমার কাছে চেঞ্জ আছে, তো আমি তোমার বিলটা করে দিচ্ছি। তারপর তো এটা নেওয়া, মানে এত কিছু ঘটনা ঘটে গেছে এই টপটার পেছনে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। প্রত্যেকটা জিনিস অনেক জায়গা দিয়ে খুঁজে খুঁজে সময় নিয়ে পছন্দ করে কেনা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোনটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই জন্য তো 3টে জামা রয়েছে। কোনটা কোনটা প্রজাপতি, কোনটা ওটা প্রজাপতি? বলো তুমি একবার, বলো প্রজাপতি। আমার এত দুষ্টুমি করে না, দেখো খেলতেই ব্যস্ত। তুমি যে এক্ষুনি বললে প্রজাপতি, বলো।